হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেটি হলো ইউবশ্রী প্রকল্প। ইউবশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক ভাই বোনদের টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যম দিয়ে। তো এই প্রকল্পটি হলো একটি রাজ্য সরকারের প্রকল্প, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে অনেক ভাই বোনদের টাকা বিতরণ করে থাকেন, এবং অনেকের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবং অনেকেরই টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো আজকে এ বিষয় নিয়ে একটি আলোচনা করব। আর আজকে একটি বড় খবর আছে যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে ভোটের পরেই। তো বন্ধুরা, আজকে এই অফিসিয়াল আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, চলেন তাহলে ভিডিওটি শুরু করি। আর আপনাদের বলছি আমি, মোবাইল নম্বর যাদের যাদের মোবাইল নম্বরে এসএমএস কিন্তু এখনো আসেনি, তো তাদেরকে কি করতে হবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখানে একটি কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে। এই ওয়েবসাইটটাতে কিন্তু সবাই তোমরা আসতে পারবা। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখলে কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদের সামনে শো হয়ে যাবে, যেটা ফার্স্ট অপশন, সেটাতে তোমরা ক্লিক করলে এখানে কিন্তু চলে আসতে পারবা। তো বন্ধুরা, এখানে তোমাদের এই ফর্মটি জমা করতে বলা হয়েছিল। আর ফার্স্ট যাদের এখনও কিন্তু এসএমএস আসেনি, তো তাদেরকে কি করতে হবে? তো বন্ধুরা, তাদেরকে তাদেরকে এটা করতে হবে যে পাশের এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। ওখানে গিয়ে বলতে হবে, বলার পর ওখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। ওই ফর্মটার মধ্যে আপনাকে এমপ্লয়মেন্ট আইডি, তারপর সব কিছু ওখানে লিখে মোবাইল নম্বরটি আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, যাদের এসএমএস এখনও কিন্তু আসেনি। তো আপনাদের দেখাচ্ছি আমি। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে বেকার ভাতা কর্মোদ্যোগে করতে উৎসাহী যুবশ্রী প্রকল্পে শিক্ষিকাদের ভাতা বেড়ে ২,০০০ টাকা করা হয়েছে। বাজেট শিক্ষার্থীদের একাধিক ঘোষণা করেছেন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখানে কিন্তু তোমাদের বাজেট কিন্তু বাড়ানো হয়েছে, যেটা মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছিল, সে টাকাটা কিন্তু ২,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে, তার মধ্যে অন্যতম হলো রাজ্য যুবশ্রী প্রকল্প শিক্ষার্থীদের বরাদ্দ বৃদ্ধি। এখন থেকে যুবশ্রী হেল্পলাইন অন্তর্ভুক্ত প্রার্থীরা ১,৫০০ টাকার বদলে ২,০০০ টাকা করে পাবে। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, এখানে প্রার্থীরা ১,৫০০ টাকা করে বদলে ২,০০০ টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। রাজ্য সরকার বাজেট নতুন বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, বাজেট নতুন বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বেকার যুবকদের জন্য। সামাজিক সুরক্ষা রেখে রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাড়িয়েছে রাজ্য সরকার। তবে রাজ্য পাণ্ডুয়াদের জন্য নানানবিধ সুবিধা জানিয়েছেন যে রাজ্য অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প আপনাদের মাসে কিন্তু ১৫০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল, সেই টাকাটা এখন বেড়ে কিন্তু ২,০০০ টাকা করে করে দেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভাতার পরিমাণ বৃদ্ধি। রাজ্য বাজেট জানানো হয় হেল্প যুবশ্রী প্রকল্পের অধীনে থাকা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শিক্ষার্থীদের এই ভাতা পাবেন। মানে যাদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তাদেরকে কিন্তু এই ভাতাটি প্রদান করা হয়। যারা মূলত বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ভোকাল ট্রেনিং সেন্টার শিক্ষা নিয়েছেন, বিভিন্ন ইন্টারভিউ, টেলিগ্রাম পাস থেকে পাশাপাশি পাস করেছেন, এই ভাতা পাবেন। তারা কিন্তু এই ভাতা পাবেন। যেরকম বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে পাস হয়েছে, মাদ্রাসা থেকে পাস হয়েছে, তাদেরকে কিন্তু এই ভাতা দেওয়া হবে। যুবকেরা এই ভাতা পাওয়ার জন্য, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের জন্য প্রতি বছর ১ লক্ষেরও বেশি যুবক যুবতীদের উপকৃত হবেন। এই নতুন বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকার খরচ করেছে ২০০ কোটি টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তোমরা, ১ লক্ষেরও বেশি যুবকদের যুবতী প্রকল্প হবেন এই বরাদ্দ। এই
প্রথমত এই প্রকল্পের নাম ছিল উৎসাহ প্রকল্প, পরবর্তী এই প্রকল্পের নাম পরিবর্তন হয়ে গেছে যুবশ্রী প্রকল্প। কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে বিলম্বন করার লক্ষ্যে সরকারের নতুন এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মূলত কোনো বেকার যুবক যুবতী অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে না, তারপরে কিন্তু এই ভাতাটি আপনারা পাবেন, নাহলে কিন্তু তোমরা পাবা না। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থেকে হবে। আবেদনকারী অবশ্যই ন্যূনতম 8 ক্লাস পাস হতে হবে। অনুদান দেওয়া হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্ট সরাসরি অর্থ প্রদান করা হবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সরাসরিভাবে প্রদান করে দেওয়া হবে। তাদের মধ্যে 1500 টাকা করে দেওয়া হবে। অমূল্যে এ বাড়িয়ে করা হলো 2000 টাকা। এই অর্থমূল্য ব্যবহার করে প্রার্থীরা যে কোনো শিক্ষণমূলক কাজের ট্রেনিং নিতে পারবে। তোমরা এই যে কোনো কাজের এটা কিন্তু ট্রেনিং নিতে পারবে। এখানে যুবশ্রী প্রকল্প এটা কিন্তু অনেক একটি কোর্স বের করে দিয়েছে, যেখানে তোমরা ট্রেনিং নিতে পারবা, সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।